সবাইকে জয় যিশু। আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আজকে আমি সবাইকে স্বাগত জানাই। আপনারা আমার সাথে উপস্থিত আছেন, তাই আপনাদের প্রত্যেককে ধন্যবাদ যে আপনারা আমার সাথে প্রতিনিয়ত ঈশ্বরের বাক্য শুনছেন এবং আমার ভিডিওটি আপনারা দেখছেন, তাই আপনাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই। আসুন আমরা আজকে ঈশ্বরের বাক্য আমরা শুরু করি। তার আগে আমরা দেখি আজকে যে বিষয়ের উপরে আমি পাঠ করব তা হচ্ছে আমাদের দৌড়ের স্থলে এমনভাবে আমাদেরকে দৌড়তে হবে যাতে আমরা পুরস্কার পাই। আমরা এই বাক্য আমরা দেখব 2 তিমথিও তার 4 অধ্যায় 7 পদে আমি পাঠ করি। 2 তিমথিও 4 অধ্যায় 7 পদ আমি এখানে পাঠ করি। এখানে বাক্য বলে, আমি উত্তম যুদ্ধে প্রাণপণ করিয়াছি, নিরূপিত পথের শেষ পর্যন্ত দৌড়িয়াছি, বিশ্বাস রক্ষা করিয়াছি। অর্থাৎ এখানে আমরা দেখি যে সাধু পৌল তিনি তার আত্মিক পুত্র অর্থাৎ তার আত্মিক পুত্র তিমথিকে এই পত্র লিখেছেন এবং সাধু পৌলের এটা ছিল শেষ পত্র এবং তিনি তখন অত্যন্ত বৃদ্ধ হয়ে গেছেন। তাই তিনি তিমথিকে বলছেন যে আমি উত্তম যুদ্ধে প্রাণপণ করিয়াছি, নিরূপিত পথের শেষ পর্যন্ত দৌড়িয়াছি, বিশ্বাস রক্ষা করিয়াছি। অর্থাৎ এখানে আমরা দেখি যে সাধু পৌল তিনি তার দৌড় তিনি শেষ করেছেন এবং তিনি সেখান থেকে যে মুকুট পেয়েছেন সেই বিষয়ে তিনি তিমথিকে বোঝানোর চেষ্টা করছেন যে দৌড়ানোর স্থলে আমাদেরকে সেভাবে দৌড়াতে হবে আমরা যেন মুকুট আমরা যেন পেতে পারি। তাই আমি এই বাক্যটাকে বিস্তারিত দেখার জন্য আমি আপনাদের সামনে কয়েকটি বাক্য আপনাদের সামনে আমি পাঠ করব। তার মধ্যে আমি এখন পাঠ করছি 1 কোরিন্থীয় তার 9 অধ্যায় 24 পদ। তোমরা কি জানো না যে দৌড়ের স্থলে যাহারা দৌড়ে তাহারা সকলে দৌড়ে, কিন্তু কেবল একজন পুরস্কার পায়। তোমরা এই রূপে দৌড়ো যেন পুরস্কার পাও। আমরা এখানেও দেখি যে এখানে সাধু পৌল শেষে বলেছেন যে দৌড়ের স্থলে এমনই দৌড়াও যেন পুরস্কার পাও। অর্থাৎ আমাদেরকে এইভাবে আমরা যেন দৌড়াই যেন আমরা পুরস্কার লাভ করতে পারি। অর্থাৎ আমাদের আত্মিক জীবনে এবং সাংসারিক জীবনে প্রতিনিয়ত আমাদেরকে দৌড়তে হচ্ছে। আমরা আত্মিক জীবনে সাংসারিক জীবনে দেখি আমরা যে আমাদের সংসারটাকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে প্রত্যেকটা স্টেপ ঠিকঠাক করে আমাদেরকে মেনটেন করতে হয়, ঠিকভাবে আমাদেরকে পরিচালনা করতে হয়, তাহলে আমরা একটা সফল সংসার আমরা গড়ে তুলতে পারি। সেরকম আত্মিক জীবনেও আমাদেরকে প্রতিটা স্টেপ আমরা যদি ঠিকঠাক করে আমরা যদি না করি, না মেনটেন করি বা না মেনে চলি, তাহলে আমরা সেখানে আমাদের পুরস্কার নেই। কারণ সাধু পৌল তিনি বলছেন যে আমি আমার উত্তম যুদ্ধে আমাদের জীবনের যে যুদ্ধ আমার ছিল, আমার আত্মিক যে যুদ্ধ ছিল, সেই যুদ্ধে আমি প্রাণপণ করেছি এবং অবশেষে আমি সেখান থেকে আমি পুরস্কার পেয়েছি। আমরা এই বিষয়টিকে আলোচনা করার জন্য আমি 5টি বাক্য আপনাদের 5টি পয়েন্টে আপনাদের সাথে আমি শেয়ার করব। আমরা ইব্রিয় তার 12 অধ্যায় আমি 1 পদ পাঠ করি। ইব্রিয় 12 অধ্যায় 1 পদ এখানে আছে, অতএব এমন বৃহৎ সাক্ষী মেঘে বেষ্টিত হওয়াতে আইসো, আমরাও সমস্ত বোঝা ও সহজ বাধাজনক পাপ ফেলিয়া দিয়া ধৈর্যপূর্বক আমাদের সম্মুখস্থ ধাবন ক্ষেত্রে দৌড়ি। এখানে আমরা দেখি যে কি আমরা দেখলাম যে সমস্ত বাধাকে আমাদের দূর করতে হবে এবং সমস্ত বাধাজনক পাপ, সমস্ত বোঝাকে আমাদের ফেলতে হবে এবং বাধাজনক যে পাপ সেটাকে আমাদেরকে সরাতে হবে এবং আমাদেরকে কি বলছে যে আমাদেরকে ধৈর্যপূর্বক, এখানে আমরা 3টি বিষয় দেখলাম, 3টি পয়েন্ট আমি দেখলাম এখানে, যে বাধা দেওয়ার যে সমস্ত বিষয়, যে জিনিসগুলি আমাদের আত্মিক জীবনে বাধা দেয়, যে জিনিসগুলির জন্য আমরা আত্মিক জীবনে আমরা এগোতে পারি না, সেই সমস্ত জিনিসগুলিকে আমাদেরকে দূর করতে হবে। আমাদের জীবনের যদি কোনো রকম তিক্ততা থেকে থাকে, কোনো রকম কোনো গ্লানি থেকে থাকে, সেই সমস্ত কিছু আমাদেরকে দূর
দূর করতে হবে এবং আমাদেরকে এগিয়ে চলতে হবে। আমরা আত্মিক বিষয়ে যখন আমরা বৃদ্ধি পাবো তখন আমাদেরকে এটা দেখতে হবে যে আমার জীবনে কোনো পুরনো পাপ রয়েছে কি না, কোনো মানে আমি এমন কিছু কারোর সাথে আমার হয়েছে যাকে আমি ক্ষমা করতে পারিনি, সেটা দেখতে হবে। এবং আমি মানুষ হিসেবে আমি কতটা মানে স্বাবলম্বী, মানে কতটা সচল। অনেক সময় থাকে দূর আজকে ভালো লাগছে না, আজকে করব না, আজকে বাইবেল পাঠ করব না, আজকে প্রার্থনা করব না, মানে এই যে আমাদের অলসতা, এটাও আমাদের আত্মিক জীবনে বৃদ্ধি পেতে আমাদেরকে বাধা দেয়। এবং আমরা এটা দেখি যে আমাদের কাউকে আমরা ক্ষমা করতে পারি না, সেটাও আমাদেরকে আত্মিক জীবনে বাধা দেয়। আমরা দেখি যে ঈশ্বরের পথে বা আত্মিক জীবনে বৃদ্ধি পেতে হলে আমাদেরকে এমন কিছু কিছু জিনিস যেটা আমাদের জীবনের সঙ্গে জড়িত রয়েছে সেগুলোকে আমাদেরকে ত্যাগ করতে হবে। আমরা যদি শকের জীবনে দেখি যে শকেও কী করেছিলেন, তার আত্মিক বৃদ্ধি যখনই তিনি প্রভু যিশুকে তিনি জানতে পারলেন, যখনই তিনি প্রভু যিশুর পথকে তিনি অবলম্বন করলেন, তখন তিনি কী করলেন, তার সমস্ত পুরানো কিছু তিনি ত্যাগ করলেন। অর্থাৎ আমরা দেখি যে তিনি একজন করগ্রাহী ছিলেন এবং তিনি লোকের কাছ থেকে কীভাবে আদায় করতেন টাকা, তিনি তার সমস্ত কিছু, মানে যার কাছ থেকে যতটা পরিমাণ দিয়েছিলেন তার 4 গুণ করে তিনি তাদেরকে ফেরত দিয়েছেন এবং তার সমস্ত তিনি নিঃস্ব করে তাদেরকে রিটার্ন দিয়ে দিয়েছেন, ফেরত দিয়ে দিয়েছেন। আমরা সক্রিয়কে দেখি, কারণ তিনি প্রভু যিশুকে পেয়েছিলেন এবং তার আত্মিক বৃদ্ধিতে এই সমস্ত জিনিস বাধা দিত, তাই তিনি সেগুলোকে ফেলতে পেরেছিলেন। আমরা মথিকে দেখি, পিতরকে দেখি, যারা প্রভু যিশুর শিষ্য ছিলেন। আমরা দেখি যে মথি ছিলেন একজন করগ্রাহী, যিনি কর তুলতেন সবার কাছ থেকে, কিন্তু তিনি প্রভু যিশুর যখন ডাক তিনি পেলেন তখন তিনি কী করলেন, তার সমস্ত মানে খাতাপত্র বা যাই হোক সেই সমস্ত কিছু ফেলে দিয়ে তিনি প্রভু যিশুর পথে তিনি চলতে শুরু করলেন। আমরা পিতরকে দেখি যে তিনি একজন মাছ ধরতেন, তিনি একজন জেলে ছিলেন, কিন্তু তিনি তার জাল, তার সমস্ত অবলম্বন তিনি ফেলে দিয়ে প্রভু যিশুর পথে তিনি জানতেন যে তিনি যদি জালও ফেলেন আর এটা প্রভু যিশুর পথে চলেন তিনি পারবেন না। সেরকম তার জীবনের যে বাধা তিনি মনে করেছিলেন সেগুলো তিনি সমস্ত কিছু তারা ফেলে দিয়ে দৌড়াতে পেরেছিলেন। আমরা আরেকটা দেখব যে পাপ, হ্যাঁ, এটা হচ্ছে বোঝা বা আমাদের সহজ বোঝাগুলোকে আমাদেরকে দূর করতে হবে। আমরা পাপ দেখি না, হ্যাঁ, পাপ বলতে আমাদের নিজেদের সম্পূর্ণ নিজেদের জীবনের যে খারাপ অভ্যাসগুলো রয়েছে, যে ব্যভিচারের দৃষ্টি রয়েছে, যে খারাপ চিন্তাভাবনার বিষয় রয়েছে, সেই সমস্ত কিছু আমাদেরকে দূর করতে হবে আমাদের, তাহলে আমরা সামনে এগিয়ে যেতে পারবো বা ঈশ্বরের পথে আমরা দৌড়তে পারবো, ধাবন ক্ষেত্রে দৌড়াতে পারবো। আমাদের আরেকটি বিষয়তে আমরা 3 নম্বরে দেখি যে মানে ধৈর্যপূর্বক আমাদেরকে দৌড়াতে হবে। ধৈর্যপূর্বক অর্থাৎ যখন আমরা দেখি যদি কোনো খেলোয়াড় মাঠে যখন খেলতে নামে তার মধ্যে যদি এই জিনিসগুলো ঠিক না থাকে, হ্যাঁ, তার মধ্যে যদি হিংসি থাকে, তার যদি মানে কাঁধে একটা বিশাল বোঝা থাকে, তাহলে সে কিন্তু দৌড়তে পারবে না। এবং এটা দেখি যে সে যদি ডিসিপ্লিন অর্থাৎ ধৈর্যপূর্বক হচ্ছে, সে যদি মানে যে নিয়ম কানুনগুলি রয়েছে সেইগুলো যদি সে মেনে না চলে, তাহলে সে কি করবে, যে তার যে দৌড়ায় তাকে একটা নির্দিষ্ট পথে দৌড়ানোর কথা বলা হয় যে এই লাইনটাতে তুমি দৌড়াবে। সে যদি সেটাকে ভেদ করে অন্যটা ভেদ করে চলে যায় বা অন্য রাস্তায় চলে যায়, তাহলে সে কিন্তু যদিও পৌঁছে যায় কিন্তু সে মুকুট সেখানে পাবে না, কারণ তাকে সেখানে নেওয়া হবে না, কারণ সে নিয়ম মেনে দৌড়ায়নি। অর্থাৎ এইভাবে আমাদের জীবনেও, আমাদের আত্মিক জীবনেও আমরা যখন দৌড়াবো, আত্মিক জীবনে যখন আমাদের বৃদ্ধি পেতে হবে, তখন আমাদের ধৈর্যপূর্বক নিয়ম মেনে চলা উচিত। আমরা 4 নম্বরে দেখি ফিলিপিও তার 3 অধ্যায় 4 এবং 13 এবং 14 পদ আমি এখানে আপনাদের জন্য পাঠ করি। 3 অধ্যায় 13 এবং 14 পদ। এখানে ঈশ্বরের বাক্য বলে, ভাতৃগণ, আমি যে তাহা ধরিয়াছি আপনার বিষয়ে এমন বিচার করি না, কিন্তু একটি কাজ করি, পশ্চাৎস্থিত বিষয় সকল ভুলিয়া গিয়া সম্মুখস্থ বিষয়ের চেষ্টায় একাগ্র হইয়া লক্ষ্যের অভিমুখে দৌড়িতে দৌড়িতে আমি খ্রিস্ট যিশুতে ঈশ্বরের কৃত ঊর্ধ্ব দিকস্থ আহ্বানের পণ পাইবার জন্য যত্ন করিতেছি। এখানে আমরা দেখি, এখানেও সাধু পৌল বলতেছেন যে তিনি মানে এমন বিচার করি না, অর্থাৎ আপনার বিষয়ে, মানে তিনি নিজের বিষয়ে মানে
কোনো মানে সেরকম কোনো কিছু তিনি চিন্তা করেননি। তিনি শুধু লক্ষ্যে একটা একটা মানে লক্ষ্য থাকবে যে আমরা যখন দৌড়াই, আমাদের একটা মাঠে যদি আমাদের 100 কিলোমিটার দৌড় হয়, তাহলে আমাদের কি হয় যে এই জায়গা থেকে আমাদেরকে এই পয়েন্টে আমাদেরকে পৌঁছাতে হবে। এটা একটা আমাদেরকে নির্দেশ করা থাকে, এই জায়গা থেকে এই পয়েন্টে পৌঁছাতে হবে, তুমি এই লাইনের মধ্যে দৌড়াবে। সেরকম সাধু পৌল বলছেন যে আমার একটা সম্মুখস্থ বিষয়ে, অর্থাৎ আমার নিশানা, আমার লক্ষ্যটাকে আমি স্থির রেখে চলেছি। আমি পেছনে আমার কোনো পশ্চাৎস্থিত কোনো সকল কিছু ভুলে গেছি। আমি আমার পেছনে কি আছে, কি হয়েছে না হয়েছে, আমি সমস্ত কিছু ভুলে গিয়ে আমি দৌড়েছি। অতএব প্রিয় ভাই বোনেরা, আমরা যদি আজকে প্রভু যিশুর সেই ধাবন ক্ষেত্রে আমরা যদি দৌড়াতে চাই, তাহলে আমাদেরকে সে প্রভু যিশুর প্রতি আমাদেরকে দৃষ্টি রাখতে হবে এবং আমাদের সেইভাবে আমাদের জীবনে চলতে হবে। এবং প্রভু যিশুর প্রতি আমাদের দৃষ্টি রেখে শুধু তাকিয়ে থেকে চললে হবে না, আমাদেরকে তার বাক্য, তার মানে কথাবার্তা, তিনি যা আমাদেরকে বলেছেন, যেভাবে তিনি আমাদেরকে জীবনযাপন করতে বলেছেন, সমস্ত কিছু আমাদেরকে মেনে চলতে হবে। তাহলে আমরা মানে আমাদের সেই ধাবন ক্ষেত্রে আমরা দৌড়াতে পারবো বা আমরা পৌঁছতে পারবো। আমাদের প্রত্যেকের জীবনে অনেক অনেক বোঝা আছে, অনেক বাধা আছে, কিন্তু যখন আমরা ঈশ্বরের পথে আমাদের জীবনকে আমরা স্থির করেছি চলার জন্য, তখন কিন্তু আমাদেরকে তার দিকে দৃষ্টি রাখতে হবে। অনেক কিছু জীবনে ঘটবে, অনেক কিছু আমাদের জীবনে আসবে, কিন্তু সমস্ত কিছুকে আমাদের তুচ্ছ জ্ঞান করে একমাত্র প্রভু যিশুর দিকে আমাদের দৃষ্টি রেখে তার বাক্য সকল আমাদেরকে সেইভাবে স্মরণ করতে হবে এবং সেইভাবে আমাদেরকে চলতে হবে। আমি লাস্টের পয়েন্টে দেখি যে আমাদের এখানে গীত সংগীতা তার 119 সংখ্যার গীতে 32 পদ আমি আপনাদের জন্য পাঠ করি। আমি তোমার আজ্ঞা পথে দৌড়িব, কেননা তুমি আমার হৃদয় প্রশস্ত করিতেছ। এখানে আমরা দেখি যে দাউদ ঈশ্বরকে বলছেন যে আমি তোমার আজ্ঞা পথে দৌড়িব, অর্থাৎ আমাদেরকে একটা মার্গ না প্রভু যিশু করে বলেছেন, আমি সত্য, আমি মার্গ, আমি পথ, আমি জীবন। হ্যাঁ, তিনি বলেছেন আমি সত্য, আমি মার্গ, পথ, এবং মার্গ হচ্ছে আমাদের পথ। অর্থাৎ আমি এর আগেও বললাম যে আমাদের দৌড়ানোর সময় আমাদের পথভ্রষ্ট হলে চলবে না, আমাদের সেই পথে যেতে হবে যেই পথে যিশু আমাদেরকে যেতে বলেছেন। আমাদের সামনে, আমরা জানি না, আমাদের সামনে দুটি পথ রয়েছে, একটা প্রশস্ত পথ রয়েছে, একটা সরু পথ রয়েছে। আমাদের সেই সরু গলি পথে আমাদেরকে যেতে হবে, যেখানে আমাদের অনেক অসুবিধা হবে যেতে, আমাদের এদিক ওদিক পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, কিন্তু আমাদেরকে সেই পথেই যেতে হবে যে পথে প্রভু যিশু আমাদেরকে যেতে বলেন। তাই এখানে দাউদ বলছেন যে আমি তোমার আজ্ঞা পথে, অর্থাৎ প্রভু যে আজ্ঞা দাউদকে দিয়েছিলেন, যেভাবে চলতে বলেছিলেন, তিনি সেইভাবে তিনি তার আজ্ঞা মেনে তিনি দৌড়েছেন এবং সেভাবে দৌড়েও তিনি পেয়েছেন। প্রিয় ভাই বোনেরা, আমরাও আজকে প্রভু বলেছেন যে আমি পথ, আমি জীবন, আমি সত্য। অর্থাৎ আমরা যদি আমরা প্রভুকে বিশ্বাস করি, প্রভুর পথে চলতে চাই, তাহলে আমাদের প্রভু যিশুর আজ্ঞাকে বা প্রভু যিশুর পথকে আমাদেরকে অবলম্বন করতে হবে এবং তিনি যেভাবে আমাদেরকে পথ দেখিয়েছেন সেই পথে আমাদেরকে চলতে হবে। আমাদের প্রতিদিন ঈশ্বরের বাক্য পাঠ এবং প্রতিদিন তার বাক্যের মধ্য দিয়ে আমাদের জীবনের পথ খুঁজে পাওয়া, সেটাও আমাদেরকে জানতে হবে। কারণ যত বেশি আমরা বাক্য পাঠ করব, তত বেশি আমরা বাক্যের অন্তর্নিহিত মানে আমরা বুঝতে পারবো। আমাদের জীবনে চলার পথে তার সেই বাক্যের মধ্য দিয়ে আমরা উৎসাহও পাবো। তাই প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা যে বাক্য পাঠ করলাম যে ধাবন ক্ষেত্রে এমনভাবে আমরা দৌড়াবো যেন মুকুট পাই। আমরা শুধু আমরা খ্রিস্টে জীবনযাপন করছি, চার্চে আসছি, আমরা সহভাগিতা করছি, সব কিছু করছি, কেন? সেটা যেন আমরা প্রত্যেকে চাই যেন আমরা সেই অনন্ত জীবনে আমরা পৌঁছতে পারি। যেদিন প্রভু যিশু আবার আসবেন দ্বিতীয় আগমনে, সেদিন যেন আমরা তার সম্মুখে দাঁড়াতে পারি এবং সেই জীবন পুস্তকে লেখার নামটি যেন আমারও থাকে। আমাদের সেই ইচ্ছা আমরা প্রকাশ করি। তাই আমরা যেন সেই পথে আমরা চলতে পারি, আমরা যেন বিচলিত না হই। কারণ আমরা যদি এদিক ওদিক হয়ে যাই, তাহলে আমাদের বৃথা যিশুতে চলা। কারণ আমরা জানি যে আমরা যেভাবে চলছি, যদি আমরা সেভাবে চলতে থাকি, তাহলে আমরা একদিন সেই মুকুট আমরা পাবো না, যেটা সাধু
পৌল পেয়েছিলেন, সেই মুকুট আমরা পাবো না। তাই প্রিয় ভাই বোনেরা, আমরা যখন প্রভুতে আমরা বিশ্বস্তভাবে চলতে শুরু করব আমাদের জীবনে, তখন আমরা সেই ধাবন ক্ষেত্রে আমরা ঠিক সম্মুখে এগিয়ে যেতে পারবো এবং আমাদের মানে সেই মুকুট যে পাওয়ার আশা আমরা প্রত্যেকে রাখি, সেই মুকুটও আমরা একদিন পেতে পারবো। তাই আসুন আমরা আমাদের মহান ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে আমি প্রার্থনা করি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মহান প্রেমময় পিতা, তোমার মহান আমি ধন্যবাদ প্রশংসা করি প্রভু। আজকের এই সুন্দর দিনে প্রভু, তোমার সুন্দর বাক্যের মধ্য দিয়ে প্রভু আমরা অনেক উৎসাহিত হলাম প্রভু। তাই তোমায় ধন্যবাদ করি প্রভু, তোমায় ধন্যবাদ করি প্রভু। তুমি প্রতিনিয়ত এইভাবে আমাদিগকে নানানভাবে প্রভু তুমি বাক্যের মধ্য দিয়ে আমাদিগকে সাহায্য করে চলেছ প্রভু। তাই তোমায় ধন্যবাদ করি প্রভু। তোমার অনুগ্রহ দয়াতে প্রভু আমাদের প্রত্যেক ভাই বোনকে তুমি সাহায্য করো, স্থির রাখো প্রভু, যেন প্রত্যেকে প্রভু তোমার বাক্য অনুযায়ী চলতে পারে এবং আশীর্বাদ প্রাপ্ত হয় প্রভু। ধন্যবাদ করি প্রভু। সারাটি দিনের ভাত তোমার হাতে রাখি প্রভু, আমাদের সঙ্গে থাকো, আশীর্বাদ করো। সমস্ত অপরাধ থেকে তুমি আমাদেরকে ক্ষমা করো এবং সারাটি দিনের সুরক্ষার ভার তোমার হাতে রেখে আমাদের বাইরে যাওয়া ভিতরে আসা তুমি রক্ষা করো। সমস্ত কিছু তোমার চরণে রেখে এই বিনতি প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে, আমেন। সবাইকে জয় যীশু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের দিনটি সবার শুভ হোক। জয় যীশু।